বিশেষভাবে চাহিদা সম্পন্ন শেখ বাবুলালের পাশে হুগলি জেলা পরিষদের যে শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া দপ্তরের কর্মদক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায়, তার এই যে গাড়ি বেশ কয়েক সপ্তাহ আগেই বিকল হয়ে পড়ে এবং তার ভরসাই হচ্ছে একমাত্র এই সারথি বলতে পারি আমরা, এই যে গাড়ি, সেই গাড়ি করেই কিন্তু সে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে বা তার যাবতীয় কাজকর্ম সেটা করে, সেটা বিকল হয়ে যায়। তারপরে কিন্তু খবর দেওয়া হয় ডক্টর সুবীর মুখোপাধ্যায়কে এবং আজকে তার গাড়িকে নতুন করে কিন্তু মেরামত করে দেখতে পাচ্ছি আমরা বসে রয়েছে বাবুলাল। বাবুলালের সাথে প্রথমে কথা বলি, মানে কি হয়েছিল গাড়িতে তোমার? এই গাড়িটা হচ্ছে আমার ব্যাটারিতে চলে। তো গাড়িটা হঠাৎ অকেজো হয়ে পড়ে, টোটালি অকেজো হয়ে পড়ে। এবার দাদার সাথে তো আমি, দাদা প্রায় ডাকে, দাদার কাছে যাই আমি। হঠাৎ আমার গাড়িটা খারাপ হয়ে যায়। তো দাদা আমাকে ডাকে, দাদাকে বললাম যে দাদা আমার গাড়ি পুরো অচল হয়ে গেছে, আমি বেরোতে পারছি না বাইরে, গাড়িটা আমার সবকিছু। দাদা বললো কি প্রবলেম হয়েছে? আমি বললাম প্রবলেম বলতে আমার গাড়ির পুরো মোটর ব্যাটারি সবই নষ্ট হয়ে গেছে। বললো ঠিক আছে, তুমি কোথায় সাড়ে সেকেন্ডে যোগাযোগ করো, আমি আছি তো, তোমার চিন্তা করার কিছু নেই, আমি তো আছি তোমার সাথে। তো দাদাকে সবসময় আমি পাই পাশে, মানে যে কোনো কাজে আমার এখনো পর্যন্ত দাদার সাথে যখন থেকে আমি মিশছি, প্রত্যেকটা কাজে আমি দাদাকে পেয়েছি সাথে। ধন্যবাদ দাদাকে দিয়েও কম হবে আমার জন্য। আগামী দিন হয়তো দাদা আমার পাশে আরো থাকবে, এবং দাদার পাশে আমি সবসময় আছি এবং থাকবো। এখন গাড়ি ঠিক হয়ে গেছে? আর গাড়ি একদম ওকে হয়ে গেছে, আমি এবার গাড়ি নিয়ে বাড়ির দিকে যাব। এটা অনেক টাকা খরচা তোমার? হ্যাঁ, এটা অনেক টাকা খরচা হয়েছে, প্রায় ধরো না 20-22 হাজার টাকা উপরে খরচা আছে। তোমার পক্ষে সম্ভব ছিল না? না না না, আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু দাদাকে বললাম, দাদাকে বলতে দাদা বললো যে ঠিক আছে আমি আছি, তোমার চিন্তা করতে হবে না। আজ এটা কমপ্লিট করে দিল। আমার নাম শেখ বাবুলাল। বাবুলালের সাথে কথা বললাম, কি সমস্যা হয়েছে আপনারা শুনলেন, এবং যে সমস্যার সমাধান করেছেন ডক্টর সুবীর মুখোপাধ্যায়, তার সাথে একটু কথা বলি। দাদা কি বলবেন? বিশেষভাবে চাহিদা সম্পন্ন বাবুলাল বরাবরই তোমার স্নেহের পাত্র, আজকে তার এই সময়। বাবুলাল শুধু আমার স্নেহের পাত্র নয়, আমাদের সকলের স্নেহের পাত্র। এই চণ্ডীতলা বিধানসভার ভগবতীপুর অঞ্চলে বাবুলালের বাড়ি। ওর তলার দুটি পা মানে একদম অসার, মানে ওকে কোলে করে চাগিয়ে এতে বসাতে হয়। একটু আগে ওকে চাগিয়ে এনে আমরা ওই গাড়িতে বসালাম, এবং এই গাড়িটা ওর হচ্ছে প্রাণ। গাড়িটা ছাড়াও এগোতে পারে না, এবং এই গাড়িটা ওকে মোটর লাগিয়েছিল আগে, এবং মোটর লাগালে ওকে আর মানে হাতে করে ওই হ্যান্ডলিং প্যাডেল করতে হয় না, মোটরের সুইচ টিপে চালাতে পারে, সেই ব্যবস্থাটা। এবং এটা ওর খারাপ হয়ে যায়। ঈদের দিনে আমি ওর বাড়িতে গিয়েছিলাম, ওর সঙ্গে দেখা হয়েছে, মিষ্টি বিনিময় করে এসেছি ওর সঙ্গে, যেমন আর প্রত্যেকের কাছে আমি যাই। তারপরে হঠাৎ আমাকে কিছুদিন পরে বললো যে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে দাদা। বাবুলাল হচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক। এই গাড়িতে করে ও ব্রিগেড পর্যন্ত গেছে। এই গাড়িতে করে ও প্রচার করে, ঘুরে ঘুরে আমাদের মিছিলে হাঁটে। ওর গাড়িতে এরকম পতাকা লাগানো থাকে, ও আমার কর্মী, আমার সৈনিক, আমার সম্পদ। সেই বাবুলাল, তার গাড়িটা খারাপ হয়ে গেছে, সে হাঁটতে পারে না, সে গাড়িটা নিয়ে কোথাও যেতে পারছে না। সুতরাং আমি ওকে বললাম, গাড়িটা এই কলাছড়ারই একটি দোকান দেখতে পাচ্ছেন, এখানে এই গাড়িটার কাজ একমাত্র হয়। এনারাই এই গাড়িটা ওদের নতুন উদ্ভাবনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি করে দিয়েছিল মোটর লাগিয়ে। তা আবার একে মোটর লাগিয়েছে, এবং এই ব্যাটারি চালিত মোটর লাগিয়ে এবং তার রিচার্জ সিস্টেম করে প্রায় 22,000 টাকা খরচা হলো গাড়িটা নতুন করে তৈরি করতে। তা এই গাড়িটা ওকে করে দেওয়া হলো, এবং ও আবারও কাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরবে, তৃণমূল কংগ্রেসের প্রচার করবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবে, তৃণমূল কংগ্রেসের কথা বলবো। আমার প্রথম দিনের সৈনিক, আমার সম্পদ। তাই এটা আমার কর্তব্য যে আমার সৈনিককে ভালো রাখা, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীকে ভালো রাখা। তাই আমি শোনা মাত্রই আমি টাকা জোগাড় করে, আমি আসতে একটু দেরি হয়ে গেল, জেলা পরিষদের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, একটু অপেক্ষা করছিল, আমি ওর হাতে ওই গাড়িটার সমস্ত মিটিয়ে দিলাম। এবার গাড়িটা নিয়ে আস্তে আস্তে বাড়ি যাবে, আমি ওকে বাড়িতে এগিয়ে দিয়ে তারপর যাব। বুঝতেই পারছেন একেবারে এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং স্বভাবতই খুশি শেখ বাবুলাল। এবং তার একটা অন্য পরিচয়, যেমনটা সুবীর মুখোপাধ্যায় বললেন, ও তৃণমূল কর্মী, একেবারে অ্যাক্টিভ, সক্রিয়, বিশেষভাবে চাহিদা সম্পূর্ণ হলেও কোথাও কিন্তু দমাতে পারেনি তাকে রাজনৈতিক প্রচারে, যেমনটা এই গাড়ি নিয়েই সে প্রচার টোচার করে এমনটাই সে বলছে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এই গাড়ি ভালো হওয়ার পরে কিন্তু যথেষ্ট খুশি রয়েছে বাবুলাল। তোমার সাথে আর একটা কথা বলবো, এই যে তুমি মানে তৃণমূল কর্মী তুমি বলছো, মানে দীর্ঘদিন ধরে তুমি সক্রিয় কর্মী, তো এর আগে বারবার আমরা দেখেছি এই চণ্ডীতলা এলাকাতে তুমি বারবার দেখেছি তৃণমূল জয়ীও হয়েছে, সেক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে তুমি কেমন ভাবে
দেখুন, প্রচার তো আমি করতাম, ঠিক আছে। আর যে কর্মী যে বলছে 2011 সালে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে, তখন আমার ভোটার কার্ড হয়নি। তখন থেকে রাজনীতি করি, ঠিক আছে। পাড়ার কিছু মানুষ বলে তুই ভোট দিছিস, তুই রাজনীতি হওয়া করছিস। পাড়ার কিছু মানুষ বলতো বয়স্করা। তো একটা আবেগ, ঠিক আছে, দীর্ঘদিনের একটা মানে ক্ষমতায় আসাটা একটা আবেগ একটা। তো তখন থেকেই আমি আছি। তখন থেকে থাকার পরও পার্টির জন্য কাজ করেছি, যতটা পেরেছি করেছি। পার্টি তোমার জন্য কতটা করেছে? সেটা গোপন থাক না কতটা করেছে। একটা কথা, যে আমার একটা দোকান আছে ভগবতীপুর বাজারে, আমার একটা দোকান আছে। দাদাকে আমি বলেছি যাওয়ার কথা আমার দোকানে। তো দাদা বলছে তো যাবো, দেখি দেখি দাদা কবে যায়। আমি সেই আশাতে আছি যে আমার দোকানে একবার যাক, কমসে কম দোকানটা আমার দেখে আসুক। আমার দোকান বলতে এই খাবারের দোকান আছে, থামস আপ, চিপস, কুরকুরে, এসব বিস্কিট, বাগারা, এইসব জিনিস পাওয়া যায়। তো দাদাকে বলেছি যাওয়ার জন্য আমার দোকানে, যদি যায় আমি তো খুব খুশি হব। দাদা কথাও দিচ্ছে, হয়তো যাবে। আমি ওর বাড়িতেও গেছি, ওর সঙ্গে পাড়াতে দেখা হয়। ঈদের দিন আমি ওর পাড়াতে গেছি। ওর একটা হচ্ছে দোকানটা আমার এখনো যাবো দোকানে, ওখানে বসে ও তো পুরোপুরি হ্যান্ডিক্যাপ। ওইখান থেকে মাল অর্ডার দিয়ে করে, পাড়ার ছেলেরা ওকে খুব ভালোবাসে। ওর দোকান থেকে সবাই মাল কেনে, ও খুব পাড়ায় পপুলার, পাড়ার লোকেরাও খুব ভালোবাসে। এবং ওই যখনই সময় পায় ওই দোকান বন্ধ করে, ও ইলেকশনের সময় দোকান খোলে না, ও দোকান বন্ধ করে সারাদিন প্রচার করে বেড়ায়। এই ফ্ল্যাগ নেবে, মিছিলে যাবে এই গাড়ি নিয়ে, মিটিংয়ে যাবে, নিজে মাইক নিয়ে বক্তব্য রাখবে এই গাড়ির উপর বসে। এরাই সম্পদ। এরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এরাই মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় সম্পদ। আমাদের থেকেও বড় সম্পদ বাবুলালরা, তৃণমূল কংগ্রেসের দিকে, সেটাই মনে হয়। বুঝতেই পারছেন, এইরকম ভাবেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই বিশেষভাবে চাহিদা সম্পন্ন বাবুলালের পাশে সুবীর মুখোপাধ্যায়। এবং তিনি যেমনটা বললেন, এই সমস্ত কর্মীরাই কিন্তু সম্পদ। তাদের সমস্যা, তাদের বিপদে কিন্তু মানুষের পাশে থাকা উচিত। এবং সেই কারণেই আমরা দেখতে পেলাম শেখ বাবুলালের মুখে কিন্তু হাসি ফোটালেন ডক্টর সুবীর মুখোপাধ্যায়। কি বলবেন আপনারা এই বিষয়টা নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।